সম্মানিত আশীর্বাদকের যিনি আসন গ্রহণ করেছেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় সদ্ধর্মনিধি ধর্মদর্শী মহাদেব মহোদয় বান্তের চরণতলী শ্রদ্ধা এবং বন্দনা জানাচ্ছে। আজকের অনুষ্ঠানে যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক পরম শ্রদ্ধেয় জ্ঞান সারথী পরম শ্রদ্ধেয় জ্ঞানরত্ন মহাদেব মহোদয়, এখানে উপস্থিত আছেন একজন বৌদ্ধ পণ্ডিত এবং বৌদ্ধ গবেষক, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহকারী সচিব প্রজ্ঞাবানক পরম শ্রদ্ধেয় শাসনবংশ মহাদেব মহোদয়। আজকের অনুষ্ঠানে যিনি কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কদরখিল মার্জিন বিহারের সম্মানিত সাধারণ সম্পাদক লায়ন সোহেল বড়ুয়া আসার পথে রয়েছেন। এখানে আরও প্রাজ্ঞ ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। আমি মহান সংঘকে বিনম্রচিত শ্রদ্ধা এবং বন্দনা জানাচ্ছি এবং যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের আমার বিক্ষুব্ধ জীবনের আশীর্বাদ এবং পুণ্যদান জানাচ্ছি। আসলে খুব বুদ্ধ 84,000 ধর্ম যে স্কন্ধ আমরা বলি, স্কন্ধ মানে একটা শব্দ, যেটা আমরা বাক্য আমরা বলি। বুদ্ধ কিন্তু বিনা কারণে কোথাও বাক্য ব্যবহার করে নাই, অর্থাৎ উনি যত কম তত কম। একটা কথা আছে, উনি বিনা কারণে হাসে না, বুদ্ধ বিনা কারণে উনি কথা বলে না। অর্থাৎ আমরা তো এখন বিনা কারণেই আমরা আড্ডা মারতে পছন্দ করি না। বুদ্ধ কিন্তু 84,000 ধর্ম যে একটা স্কন্ধ আমরা বলি, সেই 84,000 নির্দিষ্ট বুদ্ধ কতবার খেয়েছেন, অর্থাৎ তাও আবার কি আছে একটা, আমরা তো ভাত যদি খাই, আহার যখন গ্রহণ করে আমরা খাত মানে আমরা কি ওটা গণি না, না মানে আজকে আপনি মানে 1 প্লেট ভাত খেয়েছেন বা 2 বেলা খেয়েছেন জানেন, কিন্তু কতবার খেয়েছেন ভাত জানেন নাকি, কতবার খেয়েছেন জানেন। কিন্তু বুদ্ধ যখন সুজাতার পায়ুষণ্য গ্রহণ করেছেন, কতবার গ্রহণ করেছেন জানেন? 49 বার। বুদ্ধ গ্রহণ করেছেন কতবার? 49 বার। বুদ্ধ মানে একবার করে কি 49 বার খেয়েছেন। এটা সুজাতার পায়ুষণ্য। প্রথম বুদ্ধত্ব লাভ করার পর মহাবোধি ভিক্ষু বলে যখন বুদ্ধ স্নান করে উঠলেন, উঠেই ধ্যানে বসলেন, এখানে কি করলেন? 49 বার বুদ্ধ পায়েস গ্রহণ করেছেন। তাহলে বৌদ্ধ ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মে গবেষণা আছে, যে ধর্মে আলোচনা আছে, যেখানে আলোচনা আছে, যেখানে গবেষণা আছে, যে ধর্ম গ্রহণ করলে মানুষ মৃত্যুর পর কোথায় যাবে, মানুষ মৃত্যুর পর কোন স্থানে যাবে, অর্থাৎ যাওয়ার আগেই বলতে পারে বৌদ্ধ ধর্ম। অর্থাৎ এখানে চন্দ্রগ্রহণ, সূর্য, এই যে সূর্যের মধ্যে যাচ্ছে বা চন্দ্র কি ওই বিভিন্ন নক্ষত্রের বিজ্ঞানীরা যাচ্ছে না যান নিয়ে, কিন্তু বুদ্ধ এমন একটি মানুষ ছিলেন, এমন একটি ধর্ম প্রজ্ঞাপন করেছেন, যে ধর্ম যদি আপনারা অনুশীলন অনুধাবন করেন, আপনারা এখান থেকে বলে দিতে পারবেন অমুক কোন কুল থেকে উৎপন্ন হয়েছেন এবং মৃত্যুর পর এই ব্যক্তিটা কি কোথায় যাবে। এটা কিন্তু বুদ্ধ শিষ্য, শুধু বুদ্ধ নয়, বুদ্ধের শিষ্য পরম্পরার শিষ্যরাই কি বলতে পারতেন। তাও আবার তাদেরকে বলা হচ্ছে মার্গফল লাভী বা অরহত্য ফল যারা লাভ করেছেন তারাই বলতে পারবেন। এখন এই অভিধর্ম আমরা যদি একটু বিশদভাবে আলোচনা করি, এখানে অভিধর্ম পাঠ করা হচ্ছে। সে অভিধর্ম পাঠের সাথে মাতৃপূজার সাথে যুক্ত আছে।
অর্থাৎ এখানে বলা হচ্ছে কাথায়ীয়তা। এখন বর্তমান বুদ্ধ কয়েকটা বিষয় উল্লেখ করেছেন। অর্থাৎ এখন বর্তমান কাথায়ীয়তা বলতে অর্থাৎ কৃতজ্ঞতা নাই। আপনি সমাজকে যা দেন কিছুক্ষণ পর ভুলে যাবে, পরিবারকে যা দেন একদিন না দিলে পরিবার ভুলে যায়। অর্থাৎ সেই যে সন্তানের জন্য আপনি জীবনভর যুদ্ধ করেছেন, যে সন্তানের জন্য আপনি যা দিন পরিশ্রম করেছেন, সেই সন্তান একদিন বড় হয়ে আপনাকে ভুলে যাবে। এটা চিরস্থায়ী, একদম সত্য। অর্থাৎ কাথায়ীয়তা শব্দ এখন বর্তমান নাই। এই অভিধর্মের সাথে কাথায়ীয়তার সাথে কি সম্পর্ক আছে? কৃতজ্ঞতা। কার প্রতি কৃতজ্ঞতা বলেন তো? মায়ের প্রতি। কখন? বুদ্ধ সপ্তম বর্ষাবাসে, অত বুদ্ধ হবার সপ্তম বর্ষাবাসে কোথায় গিয়েছেন? তাবৎ স্বর্গের মধ্যে গিয়ে মাকে অভিধর্ম দেশনা করেছেন। অর্থাৎ এটা কি বলা হচ্ছে? কাথায়ীয়তা ধর্ম, অর্থাৎ কৃতজ্ঞতা পরায়ণ ধর্ম না? কার প্রতি কৃতজ্ঞতা পরায়ণ করেছেন বুদ্ধ? মায়ের প্রতি। কেন? যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন, যে মা না হলে উনি বুদ্ধ হতে পারতেন না। অর্থাৎ সে মায়ের প্রতি কৃতজ্ঞতা বশত তাবৎ স্বর্গে গিয়ে অভিধর্ম দেশনা করেছেন। যে ধর্ম ইধানন্দাতি পেচ্ছানন্দাতি খাতা বই উভয়াত্মানন্দাতি, এই জন্মে এবং পরজন্মে মানুষ নন্দিত এবং আলোকিত হতে পারে এই ধর্মের কারণে। এই ধর্ম আমাদের জন্য আসলে আমরা বুঝবো না, যারা সাধারণ মানুষ আছে তাদের পক্ষে এই ধর্ম বোঝা কখনো সম্ভব নয়। কারণ অভিধর্ম এমন একটি ধর্ম, যে ধর্ম হচ্ছে, যে ধর্ম অনুশীলন করলে মানুষ ভাগ্যফল লাভ করে, যে ধর্ম যদি রিসার্চ করে উনি মহাপণ্ডিত হতে পারে, যে ধর্মের মধ্যে চতুরার্য সত্য রয়েছে, 4টা সত্য পৃথিবীর মধ্যে, মানে সত্য আমরা বলি মাত্র কি 4টা না, 4টা সত্য রয়েছে, বেশি না। আর মঙ্গল হয়েছে কত? 38 প্রকার মঙ্গল, তাও আবার বেশি অল্প। এই 38 প্রকার মঙ্গল এবং 4টা সত্য এবং আর্য আষ্টাঙ্গিক মার্গ, যদি আমরা যদি রিসার্চ করি, এই সামান্য কয়েকটা যদি আমরা গবেষণা করি, তাহলে আমরা মনে হয় বিশ্বের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত এবং ভাগ্য হতে পারব। 4টা সত্য, যেখানে দুঃখ আছে, যেখানে দুঃখ আছে, আপনারা মনে করবেন না এখানে আগে আমি বলি এখানে কয়েকটা মানুষ উপস্থিত আছে, বেশি না, অল্প মানুষ হতে পারে। বুদ্ধ প্রথম ধর্ম দেশনা করেছেন কোথায় বলেন তো? সারনাথ। নিগদাপে কজন ছিল? মাত্র 5 জন না? 5টা ব্যক্তিকে ধর্ম দেশনা করেছেন, তাও আর বেশি না। অর্থাৎ 1000 মানুষ হলে ধর্ম শ্রবণ করবেন তাই আবার নয়। আমি বুদ্ধ একজনকে ধর্ম দেশনা করতেন, বা এখানে অনেক মানুষ উপস্থিত থাকতেন, তার মধ্যে কয়েকজনকে বুদ্ধ তাকিয়ে তাকিয়ে, অর্থাৎ ওনার মনের মধ্যে ঘলে, অর্থাৎ বুদ্ধ কি করতেন? ধর্মদান করতেন। সেখান থেকে কয়েকটা মানুষ কি সাথে সাথে মার্গফল লাভ করত। অর্থাৎ বেশি না, 1000 মানুষ দেখলেন। ওই বান্ধে ঘোরাতে গেলাম, 1000 মানুষ দেখলাম। অর্থাৎ আমি যখন গতকাল বান্ধের দেশনা শুনছি, এখানে যিনি প্রধান আলোচক খুব ভালো দেশনা করেন। এখন ওনার দেশনা তো শোনার জন্য যিনি শোনেন সে বসে থাকে। অর্থাৎ বান্ধের দেশনা করবেন, আমি শুনবো দেশনা। আজকে বান্ধের দেশনা আমি শোনার জন্য গেছি, অর্থাৎ মেলার জন্য। আমি একটু বাথরুমে যাব বা কোথাও একটু স্টেজের পিছনে গেলাম, অনুষ্ঠানের মঞ্চে যে এই সমস্ত মানুষ নাই, তার 10 গুণ মানুষ কিন্তু মেলার মধ্যে। অর্থাৎ কেউ গেছেন মেলা দেখতে, কেউ গেছেন বান্ধের ধর্মদেশনা শুনতে, আর কেউ গেছেন নাটক দেখতে, অর্থাৎ কেউ গেছেন মূল ধরতে, আর কেউ গেছেন আমার নাম বলছে কিনা একটু শোনার জন্য। আমার নাম কে কে বলে, আর কেউ বলেন মানুষের কর্ম সম্পাদন করতে আমি একটু কাজ করি, নীরবতায় কাজ করি, এই সমস্ত করতে। সেজন্য বুদ্ধ 5 জনকে দেশনা করেছেন মাত্র। এই যে আমার দেশনা 5 জন হলেও কি এনা বুদ্ধ শিক্ষা দিয়েছেন কি
5 জন ব্যক্তি হলেও সৎধর্ম দেশনা ভালো করে করা যায়। এখানে মনে করবেন না কম মানুষ আছে তাই বলি ভান্তের দেশনা করবে না, না, অবশ্যই ভান্তে 5 জন না 1 জন হলেও কি একজন মানুষকে ধর্মদান যদি করতে পারি তাহলে আমার জীবনটাই হচ্ছে কি সার্থক। আপনি ঘরের মধ্যে গিয়ে বলতে পারবেন আজকে দীপানন্দ ভান্তের কতদিন থেকে আসছেন, ওনাকে দেখেছি, ওনার ধর্মদান শুনেছি, আজকে ভান্তে আসছেন এখানে আমাদের সহকারী মহাসচিব আছেন, ওনার একক দেশনা শুনবো এবং শুনছি, খুব ভালো লেগেছে। বাড়ির মধ্যে গিয়ে আলোচনা করতে পারবেন। আমি বলবো 4টা সত্য, 4 সত্যের মধ্যে প্রথম সত্য হচ্ছে কি কি সত্য বলেন, আমরা বলবেন। প্রথম সত্য হচ্ছে কি দুঃখ সত্য। পৃথিবীর মধ্যে দুঃখ আছে কি না? আমাদের দুঃখ অবশ্য আছে না? আর অনেকে বলে আমি তো যখন কোরিয়াতে ছিলাম বা আমি থাইল্যান্ড ছিলাম, কোরিয়াতে ছিলাম, দেখেছি ওনাদের মধ্যে সেখানে তো দুঃখ আছে। আমি চীনের মধ্যে ছিলাম, সেখানে তো দুঃখ আছে, সেখানে মারামারি আছে, থাইল্যান্ডেও মারামারি আছে, কোরিয়াতেও মারামারি আছে, আমেরিকাতে যান সেখানে যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ দুঃখ নাই কোথায়? অর্থাৎ ধর্ম গ্রহণ করলে এই পৃথিবীতে দুঃখ আপনাকে গ্রহণ করতে হবে, দুঃখ ভোগ করতে হবে। দুঃখ ছাড়া কোনো প্রাণী, কোনো জীব জগৎ দুঃখ ছাড়া নাই। অর্থাৎ সমস্ত প্রাণী, সমস্ত কিছু সেই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব না। খুব কষ্টসাধ্য এই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়া। সেই দুঃখ থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে কি করতে হবে? প্রথমত আমরা চতুরার্য সত্য, আধ্যাত্মিক মার্গ আমাদেরকে অনুশীলন করতে হবে। আমাদেরকে 5টা সম্পদ দিয়েছে, সেই 5টা সম্পদকে কি আমরা অনেকে জানি না। 5টা সম্পদ, মানুষের সম্পদ কি? প্রথম সম্পদ কি? অনেকে বলে টাকা। যদি টাকা থাকতো তাহলে আইফোন ব্যবহার করতে পারতাম, ভালো গাড়ি ব্যবহার করতে পারতাম, ভালো বিল্ডিং এ থাকতে পারতাম, আমেরিকার মধ্যে যেতে পারতাম, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যাওয়ার সুযোগ হতো এবং ভালো আহার গ্রহণ করতে পারতাম। এটা হচ্ছে অর্থের একটা সুখ, ওটা সাময়িক সুখ। কিন্তু বুদ্ধ প্রথম সম্পদ বলেছেন চক্ষু সম্পদ। কি সম্পদ বলেছেন? চক্ষু সম্পদ। চোখ দিয়ে কি কি দেখতে পাচ্ছেন? এই পৃথিবীর মায়া দেখতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন, ভিক্ষু সঙ্গ দেখতে পাচ্ছেন, মাতা পিতাকে দেখতে পাচ্ছেন, আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছেন, ভালো খারাপ সবকিছু এই চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চোখ দিয়ে আমরা জন্ম ধারণ করেছি, এটা চক্ষু সম্পদ বলে। এটা মহামূল্যবান একটা সম্পদ। চোখের মধ্যে একটা কিছু বলে দেখেন কি অবস্থা লাগে না? এই চক্ষু টাকা দিয়ে পাওয়া যায় না, চোখ টাকা। এটা হচ্ছে চক্ষু সম্পদ। দ্বিতীয় সম্পদ কি? কর্ণ সম্পদ। এটা দিয়ে কি করতে পারি আমরা? ভালো কিছু শুনতে পারি, খারাপ কিছু শুনতে পারি না। এই অর্থাৎ এই শ্রবণ সম্পদকে কি বলেছেন? বান্তে দেশনা কি করেছেন? পৃথিবীর আওয়াজ কিরকম, মানুষের আওয়াজ কিরকম, অর্থাৎ সমস্ত কিছু আমরা কথার দ্বারা আমরা শুনতে পারি। এটাকে হচ্ছে শ্রবণ সম্পদ। তৃতীয় সম্পদ কি? তৃতীয় সম্পদ হচ্ছে কি? অর্থাৎ এটাকে প্রজ্ঞা সম্পদ আমরা বলি। প্রজ্ঞা সম্পদ তো বুঝেন না? প্রজ্ঞা সম্পদ মানে এখানে কেউ পাগল নয়, অর্থাৎ এখানে সবার একটা জ্ঞান আছে, বুঝার ক্ষমতা আছে। সেই সম্পদ নিয়ে অর্থাৎ জ্ঞানী মানুষ হিসেবে আমরা জন্মধারণ করেছেন। জ্ঞান বলতে কিরকম? একটা মহাজ্ঞান আছে, একটা স্বাভাবিক একটা জ্ঞান আছে, অর্থাৎ বুঝার একটা ক্ষমতা আছে। বান্তে কি বলেছেন? অর্থাৎ কি করলে ভালো হবে, অর্থাৎ বুঝার একটা যে ক্ষমতা আছে, সেই সম্পদ নিয়ে আপনারা কি করেছেন? জন্মধারণ করেছেন। এমন চতুর্থ সম্পদ হচ্ছে কি? আপনার ওটা হচ্ছে পূর্ণাঙ্গ মানুষ, অর্থাৎ পূর্ণাঙ্গ মানুষ হিসেবে আপনি জন্মধারণ করেছেন। আপনার হাত আছে, পা আছে, অর্থাৎ আপনি এক কথায় ঠিক বিকলাঙ্গ হিসেবে আপনি জন্মধারণ করে নাই। আর হচ্ছে তৃতীয় হচ্ছে আপনি পঞ্চম হচ্ছে আপনি মনুষ্য সম্পদ নিয়ে জন্মধারণ করেছেন, অর্থাৎ মনুষ্য ভূমির মধ্যে আপনার উৎপন্ন হয়েছে। এটাই হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। যে সম্পদের মধ্যে বুদ্ধ উৎপন্ন হয়,
যে সম্পদের মধ্যে আমার মতো ভিক্ষু, আপনার মতো মাতা পিতা, আপনার মতো ব্যক্তিরা এইখানে উৎপন্ন হয়ে নির্বাণ গমন করতে পারবেন, এই সম্পদগুলো নিয়ে আপনি পৃথিবীর মধ্যে জন্ম ধারণ করেছেন। অর্থাৎ সেই জন্য আপনারা যেই সম্পদগুলো নিয়েছেন, চোখ দিয়ে আমরা কি করব? ভালো কিছু দেখব, কান দিয়ে ভালো কিছু শুনবো, অর্থাৎ ব্রেন দিয়ে ভালো কিছু ব্যবহার করি, এই দেহ দিয়ে আমরা মানুষকে আঘাত না করে আমরা ভালো কিছু সম্পাদন করি। অর্থাৎ এই সম্পদ নিয়ে এই মনুষ্যলোক থেকে যদি একবার চ্যুত হন, তাহলে কত জন্ম যে আপনার নরকে যেতে হবে, কত জন্ম যে আপনাকে, অর্থাৎ দোজক, আমরা মানে মুসলিমরা দোজক বলে, আমরা নরক বলি, সেই নরকগামী হবেন তার কোনো বলার একটা থাকে না। আমার কথা দীর্ঘায়িত করব না, কারণ ভাগ্য ভিক্ষু সংঘরা আছেন, ওনারা সধর্ম আলোচনা করবেন। আমি একটা কবিতা বলবো, কবিতা বলে শেষ করে দিচ্ছি। জীবন গঠন করো জ্ঞান অর্জন করে, জীবনে পাবে সুখ সে অর্জনে। জীবন গঠন করতে প্রথমে কষ্ট হয়, জীবন গঠনের পর সুখ পাওয়া যায়। এই জীবনে আছিবার কতদিন, মানব কল্যাণে জীবন করে উৎসর্গ। জীবন থাকতে করো দান আর ধর্ম, এই জীবনে ভালো কিছু করো, ভালো কিছু করতে আনন্দ পাওয়া যায়। পাপময় জীবনে দুঃখ পাওয়া যায়। সাব্বে সাত্তা সুখিতা হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক। কৃতজ্ঞ চিত্তে বন্দনা অভিবাদন জ্ঞাপন করছি পরম শ্রদ্ধেয় দীপানন্দ মহাদেব মহোদয়কে। অতি সুন্দর